চার পরিবহন শ্রমিককে গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি সড়কে পরিবহন ধর্মঘট ডেকেছে পরিবহন শ্রমিক ফেডারেশন ইউনিয়ন। সোমবার রাতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। সকাল থেকে হঠাৎ ধর্মঘট শুরু হয়। চরম ভোগান্তিতে পড়েছেন সড়কের বিভিন্ন রুটে চলাচলকারী হাজারো মানুষ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। পরিবহন শ্রমিকেরা জানায়, রোববার নগরীর অক্সিজেন মোড়ে বিআরটিসি পরিবহনের শ্রমিকদের হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় পুলিশ 4 শ্রমিককে আটক করে। পরে তাদের ছেড়ে দিলেও অজামিনযোগ্য একটি মামলায় তাদের গ্রেফতার করলে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি সড়কে ধর্মঘটের ডাক পরিবহন শ্রমিক ফেডারেশন ইউনিয়নের। সকাল থেকে ধর্মঘট চলতেছে, আমাদের সাধারণ পাবলিকের কষ্ট হইতেছে, কারণ মানুষ যাইতে পারতেছে না। কেউ জরুরি চাকরি আছে, কেউ ব্যবসা বাণিজ্য আছে, কাজ তো পারতেছে না, যাইতে পারতেছে না। আমি এখন ফটিকছড়ি যাব, এখন এখানে সকালবেলা আসি, দাঁড়িয়ে আছি, এখন অনেক কষ্টের মাধ্যমে এখনো পর্যন্ত যাইতে পারি নাই। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। ধর্মঘটে সড়কে কি প্রভাব পড়েছে আর শ্রমিকেরা কি দাবি করছেন, কবে তাদের এই ধর্মঘট থেকে অবসান দিবেন? দেখুন, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের অক্সিজেন এলাকা। আপনি জানেন যে এই এলাকাটি থেকে অর্থাৎ এই যে বাস স্ট্যান্ড, এখান থেকে চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, মানিকছড়ি সহ অসংখ্য রুটে অসংখ্য বাস এখান থেকে চলাচল করে। এবং গতকালকে রাতে যখন আসলে ধর্মঘটটি ডাকা হয় তখনও পর্যন্ত এই সড়কে চলাচলকারী লোকজন আসলে জানতেন না যে আজকে ধর্মঘট আছে। ফলে সকালে আমরা দেখেছি আসলে মানুষকে এখানে এসে তাদের দূর দূরান্তে যে সমস্ত গন্তব্যে যাওয়ার কথা, সাধারণ কাজে যাওয়ার কথা, তারা এক ধরনের ভোগান্তিতে পড়েছেন এবং সেই ভোগান্তি এখনো পর্যন্ত আছে। আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে গত সোমবার যে চট্টগ্রামের চুয়েটে যে 2 শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় মারা গেছিলেন, সেই তার প্রেক্ষিতে একটি ধর্মঘট পরিবহন মালিক শ্রমিকরা করেছিলেন। সেই ঘটনায় গত পরশুদিন চট্টগ্রামের অক্সিজেন মোড়ে বিআরটিসির একটি বাসকে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে 4 শ্রমিককে পুলিশ ধরে নিয়ে যায় এবং গতকালকে তাদেরকে জামিন আনার জন্য শ্রমিক নেতারা কোর্টে গিয়েছিলেন এবং এক পর্যায়ে তাদেরকে ছেড়েও দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে আরেকটি অজামিনযোগ্য মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হলে গতকালকে রাত থেকে কার্যত এই ধর্মঘটের ডাক দেয় এবং আমরা দেখছি সকাল থেকে কোনো রকমের হইচই কিছু নেই। অর্থাৎ যারা ধর্মঘট আহ্বান করেছেন তাদের কোনো অস্তিত্ব এই কারণে, কিন্তু তারা বাস চালাচ্ছেন না এবং বাস না চালানোতে আপনি জানেন যে এখান থেকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি সহ দূর দূরান্তে অসংখ্য গাড়ি চলাচল করে, যে গাড়িগুলো এখন আসলে বন্ধ রয়েছে। ফলে এখানে যে সমস্ত সিএনজি, অটোরিকশা সহ অন্যান্য যে সমস্ত বাহন রয়েছে সেগুলো দ্বিগুণ কিংবা তারও বেশি ভাড়া হাঁকাচ্ছে। ফলে মানুষের যাদের কাছে সামর্থ্য আছে তারা হয়তো তাদের গন্তব্যে যাচ্ছেন, কিন্তু যাদের সামর্থ্য নেই তারা আবার তাদের নিজ নিজ বাসায় ফিরে যাচ্ছেন। তো এরকম একটি পরিস্থিতিতে এখন পর্যন্ত যে ধর্মঘট সেটি চলছে এবং এটি নিয়ে আমরা একজন শ্রমিক নেতার সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন সেটি হচ্ছে তাদের যে 4 জন শ্রমিককে ধরে নিয়ে গেছে, গ্রেপ্তার করা হয়েছে, সেই 4 জন শ্রমিককে যতক্ষণ পর্যন্ত না ছেড়ে দেওয়া হচ্ছে, মুক্তি দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের যে ধর্মঘট সেটি তারা চালিয়ে যাবেন। এবং সেই ধারাবাহিকতায় এখনো পর্যন্ত আমরা দেখছি সকাল থেকে কোনো বাস এই চট্টগ্রাম শহর থেকে বিভিন্ন রুটে ছেড়ে যায়নি। অর্থাৎ বিশেষ করে উত্তর চট্টগ্রামের যে সমস্ত পরিবহনগুলো রয়েছে, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, খাগড়াছড়ি, মানিকছড়ি, রাঙ্গামাটি সহ যে সমস্ত রুটে এই পথ দিয়ে যে সমস্ত গাড়িগুলো চলাচল করে সেই গাড়িগুলো বন্ধ রয়েছে। ফলে মানুষের যে ভোগান্তি সেটি ক্রমশ বাড়ছে। যত বেলা বাড়ছে তত আসলে মানুষের এখানে এসে ভিড় করছেন এবং তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করছেন। কিন্তু যেহেতু সিএনজি কে অন্যান্য অটোরিকশায় ভাড়া বেশি চাচ্ছে, সঙ্গত কারণ তারা যে দুর্ভোগ সেটিতে আছেন, কেউ যাচ্ছেন, কেউ হয়তো আবার তাদের বাসায় ফেরত যাচ্ছেন। এই হচ্ছে চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে আমার কাছে ধর্মঘটের বিশেষ সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।